ইফতারের পূর্বে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা কিন্তু অনেকে ইফতারের পূর্বে গল্পগুজব করে থাকি। ইফতারের পূর্বে আমরা অনেকেই রিলস ভিডিও দেখতে থাকি। অনেকেই দেখা যাচ্ছে ইফতারের আয়োজন করতে করতে আজান হয়ে যায়। মনে রাখবেন, এই ইফতারের পূর্বে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কিন্তু কবুল করেন। আর আল্লাহর গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা খুবই পাওয়ারফুল একটা নাম। এটা যারা আমল করে তারাই বুঝতে পারে যে এটার পাওয়ার কতটা বেশি। এই আল্লাহর গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, পবিত্র কোরআন কারীম খোলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা কবুল করেন। সুতরাং ইফতারের পূর্বে আপনি যদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়েন, এরপরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন ইফতারকে সামনে রেখে, সারাদিন রোজা রেখে, এই আল্লাহর নামটি পড়ে, গুণবাচক নামটি পড়ে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন, আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন। এবং এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এর ভিতরে এমন পাওয়ার রয়েছে, যদি আপনি আমল করতে পারেন যেটা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করবেন। সুতরাং ইফতারের পূর্বের এই মুহূর্তটাকে আপনি অবশ্যই কাজে লাগাবেন, এই মুহূর্তটাকে হেলায় খেলা নষ্ট করবেন না। আমরা অনেকেই দেখা যাচ্ছে এই ইফতারের পূর্বে অনেক ধরনের কাজ করতে থাকি, অনেক ধরনের সময় নষ্ট করার কাজ করি। এটা না করে আপনি জিকির আজকার করবেন, নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সংসারের জন্য দোয়া করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন।